বর্তমানে অনেকের ধারণা এবং বিশ্বাস যে জ্ঞান বিজ্ঞানে মুসলিমদের তেমন কোনো অবদান নেই, শুধুমাত্র অন্যান্য ধর্মের মানুষরা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে। তবে এই বিশ্বাস এবং ধারণা সম্পূর্ণ ভুল। জ্ঞান বিজ্ঞানে মুসলিমদের যথেষ্ট অবদান রয়েছে। রসায়ন, পদার্থ, চিকিৎসা, গণিত, জ্যোতির্বিদ্যা ইত্যাদি বিষয়ে মুসলিমদের অবদান অবিস্মরণীয়, যা আমরা অনেকেই জানি না। ইসলামী স্বর্ণযুগে অর্থাৎ 8ম শতাব্দী থেকে 1400 শতাব্দী পর্যন্ত বিজ্ঞান ও সভ্যতায় উল্লেখযোগ্য অবদান রেখেছিল বহু মুসলিম বিজ্ঞানীরা। তো আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর ইতিহাসের সবথেকে সেরা 10 জন মুসলিম বিজ্ঞানীদের সম্পর্কে, যাদের আবিষ্কার ও গবেষণার সুফল ভোগ করছে বর্তমান উন্নত জগতের মানুষরা। তো চলুন পৃথিবী বিখ্যাত মুসলিম বিজ্ঞানীদের সম্পর্কে জানা যাক। এই তালিকা 10 নম্বরে রয়েছেন আল জাহরাবি, যার আসল নাম আবু আল কাসিম খালাব বিন আব্বাস আল জাহরাবি। তিনি ছিলেন আল আন্দালুসের একজন আরব চিকিৎসক, সার্জন এবং রসায়নবিদ। তাকে মধ্যযুগের অন্যতম সেরা সার্জন হিসেবে বিবেচনা করা হয়। তিনি জন্মগ্রহণ করেছিলেন প্রাচীন স্পেনের আন্দালুসিয়াতে। ধারণা করা হয় তিনি 936 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তার জীবনের বেশিরভাগ সময় স্পেনের কর্ডোবা শহরে কাটিয়েছিলেন। আল জাহরাবির প্রধান রচনা হল কিতাব আল তাসরিফ, যা চিকিৎসা পদ্ধতির 30 খণ্ডের বিশ্বকোষ। এই গ্রন্থের অস্ত্রোপচার অধ্যায়টি পরবর্তীতে ল্যাটিন ভাষায় অনুবাদ করা হয়, যা জনপ্রিয়তা অর্জন করে এবং পরবর্তী 500 বছর ধরে ইউরোপের আদর্শ পাঠ্যপুস্তকে পরিণত হয়। অস্ত্রোপচার পদ্ধতি এবং যন্ত্রের ক্ষেত্রে আল জাহরাবির অগ্রণী অবদান আধুনিক যুগেও পুরো পৃথিবীতে বিরাট প্রভাব ফেলেছে, যেখানে তার অস্ত্রোপচার যন্ত্রগুলি আজও মানুষের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এছাড়াও তিনিই প্রথম চিকিৎসক যিনি হিমোফিলিয়ার বংশগত প্রকৃতি শনাক্ত করেছিলেন এবং পেটের গর্ভ অবস্থার বর্ণনা দিয়েছিলেন। তিনি সিজারিয়ান সেকশন এবং স্থানীয় অস্ত্রোপচারের জন্য যন্ত্রও তৈরি করেছিলেন। এরপর 9 নম্বরে রয়েছেন ইবনে আল নাফিস। তিনি ছিলেন একজন আরব বহুবিদ্যা বিশারদ, অর্থাৎ তিনি বিভিন্ন বিষয়ে পারদর্শী ছিলেন। তার কাজের ক্ষেত্রগুলোর মধ্যে ছিল চিকিৎসা, অস্ত্রোপচার, শারীরবিদ্যা, শারীরস্থান, জীববিজ্ঞান, ইসলামিক অধ্যয়ন, আইনশাস্ত্র এবং দর্শন। তিনি মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি, শ্বাসনালী, হৃৎপিণ্ড, শরীরের শিরা এবং উপশিরায় বায়ু ও রক্তের প্রবাহ ইত্যাদি সম্পর্কে বিশ্বের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করেছিলেন। তিনি মানবদেহে রক্ত চলাচল সম্পর্কে গ্রিক চিকিৎসক গ্যালেনের মতবাদের ভুল ধরিয়ে দিয়েছিলেন এবং এ সম্পর্কে নিজের মতবাদ সুস্পষ্টভাবে প্রকাশ করেছেন। চিকিৎসা ছাড়াও ইবনে আল নাফিস আইনশাস্ত্র, সাহিত্য এবং ধর্মতত্ত্ব অধ্যয়ন করেছিলেন। তিনি শাফিঈ আইনশাস্ত্রের একজন পণ্ডিত এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন। ইবনে আল নাফিস দ্বারা লিখিত চিকিৎসা পাঠ্যপুস্তকের সংখ্যা 110টিরও বেশি খণ্ড অনুমান করা হয়। বিখ্যাত এই চিকিৎসা বিজ্ঞানী জন্মগ্রহণ করেছিলেন 1213 খ্রিস্টাব্দে। তিনি সিরিয়ার দামেস্কের একটি নিকটবর্তী গ্রামে জন্মগ্রহণ করেন। এরপর 8 নম্বরে রয়েছেন নাসিরউদ্দিন তুসি। তিনি ছিলেন একজন পার্শ্বিক শিয়া মুসলিম বহু শাস্ত্রজ্ঞ, স্থপতি, দার্শনিক, চিকিৎসক, বিজ্ঞানী ও ধর্মতাত্ত্বিক। মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ মুসলিম বিজ্ঞানী তুসিকে প্রায়শই ত্রিকোণমিতির উদ্ভাবক হিসেবে গণ্য করা হয়। তিনি প্রথম ত্রিকোণমিতিকে একটি স্বতন্ত্র গাণিতিক বিষয় হিসেবে প্রতিষ্ঠা করেন। মুসলিম মনীষী ইবনে খালদুন তাকে শ্রেষ্ঠ পার্শ্বিক পণ্ডিতদের অন্যতম হিসেবে বিবেচনা করতেন। নাসিরউদ্দিন তুসি জন্মগ্রহণ করেন প্রাচীন ইরানের তুস নামক এলাকাতে। 1201 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। নাসিরউদ্দিন তুসি প্রায় 56টি বই লিখেছেন। এর মধ্যে শুধু জ্যামিতি, গোলাকার, ত্রিকোণমিতি ও জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে মোট 16টি গ্রন্থ রচনা করেন। নাসিরউদ্দিন তুসির কোনো মূল্যবান বই অনুদিত হয়েছিল কয়েকটি বিদেশি ভাষায়, ফলে পরবর্তীতে ইউরোপীয় বিজ্ঞানীরা উপকৃত হয়েছিল এইসব বই থেকে। এরপর 7 নম্বরে রয়েছেন জাবের ইবনে হায়ান। তিনি ছিলেন বিখ্যাত শিয়া মুসলিম বহুবিদ্যা বিশারদ। পাশ্চাত্য বিশ্বে তিনি জেবার নামে পরিচিত, যা তার নামের ল্যাটিন সংস্করণ। তিনি ছিলেন একাধারে রসায়নবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও জ্যোতিষী, প্রকৌশলী, দার্শনিক, পদার্থবিজ্ঞানী এবং ঔষধ বিশারদ ও চিকিৎসক। তবে তাকে রসায়নের জনক হিসেবে আখ্যায়িত করা হয়। তিনি রসায়নের অসংখ্য গুরুত্বপূর্ণ প্রক্রিয়া আবিষ্কার করেছিলেন, যার অনেকগুলো এখনও ব্যবহৃত হয়। তিনি লোহার মরিচারোধক বার্নিশ আবিষ্কার করেছিলেন। এছাড়া ধাতুর শোধন, তরলীকরণ, বাষ্পীকরণও তার আবিষ্কার, এবং তিনি সর্বপ্রথম ইস্পাত তৈরি করার পদ্ধতি বের করেছেন। এছাড়া তিনি চিকিৎসা বিজ্ঞানে 500 সহ মোট 2000 বই রচনা করেছেন। জাবের ইবনে হায়ান 722 খ্রিস্টাব্দে পারস্যে জন্মগ্রহণ করেছিলেন। এরপর 6 নম্বরে রয়েছেন ওমর খৈয়াম। অ্যানালিটিক্যাল জ্যামিতির জনক বলা হয় ওমর খৈয়ামকে। ওমর খৈয়াম জন্মগ্রহণ করেছিলেন হিজরি 5ম শতকের শেষের দিকে সেলজুক যুগে। ধারণা করা হয় সুলতান মাহমুদের মৃত্যুর কিছুদিন আগে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ইরানের খোরাসান প্রদেশের বাসিন্দা। তিনি ছিলেন একজন ইরানের কবি, গণিতবিদ্যা, দার্শনিক ও জ্যোতির্বিদ। জীবনদশায় ওমর খৈয়ামের খ্যাতি ছিল গণিতবিদ হিসেবে।
তিনি প্রথম উপবৃত্ত ও বৃত্তের ছেদকের সাহায্যে ত্রিঘাত সমীকরণের সমাধান করেন। ওমরের আরেকটি বড় অবদান হচ্ছে ইউক্লিডের সমান্তরাল স্বীকার্যের সমালোচনা, যা পরবর্তী সময় অইউক্লিডীয় জ্যামিতির সূচনা করে। 1770 খ্রিস্টাব্দে তার বই মাকালাত ফি আল জারব আল মুকাবেলা প্রকাশিত হয়েছিল। এই বইয়ে তিনি দ্বিঘাত সমীকরণের সমাধানের নিয়মাবলী লিপিবদ্ধ করেন। এরপর 5 নম্বরে রয়েছেন আবু বকর আল রাজি। তিনি ছিলেন একজন বিখ্যাত পার্শ্বিক চিকিৎসক এবং দার্শনিক। তিনি চিকিৎসা বিজ্ঞান, আলকেমি, পদার্থবিজ্ঞান এবং অন্যান্য বিষয়ের উপর 184টি বই লিখেছেন। তিনি সালফিউরিক অ্যাসিড আবিষ্কার করেন। তিনি ইথানল উৎপাদন, বিশোধন ও চিকিৎসায় এর ব্যবহার প্রক্রিয়া আবিষ্কার করেন। তিনিই প্রথম যিনি ক্লিনিক্যালি গুটি বসন্ত এবং হামের মধ্যে পার্থক্য করেছিলেন এবং পূর্বের থেকে সঠিক চিকিৎসার পরামর্শ দেন। এছাড়াও তিনি একজন বিখ্যাত ইসলামী চিন্তাবিদ ছিলেন। তিনি বহু দেশ ভ্রমণ করেছেন। আল রাজি 865 খ্রিস্টাব্দে ইরানের তেহরানে জন্মগ্রহণ করেছিলেন। বাগদাদ নগরীতে তার একটি পরীক্ষাগার ছিল। তার নামে ইরানে রাজি ইনস্টিটিউট এবং রাজি বিশ্ববিদ্যালয় অবস্থিত। ইরানে প্রতি বছর 27শে আগস্ট রাজি দিবস পালন করা হয়। এরপর 4 নম্বরে রয়েছেন ইবনে আল হাইসাম। তিনি ছিলেন ইসলামী স্বর্ণযুগের একজন মুসলিম আরব গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী এবং পদার্থবিদ। তিনি আধুনিক আলোকবিজ্ঞানের জনক হিসেবে উল্লেখিত হন। আলোকবিদ্যার নীতি এবং বিশেষ করে দর্শনাভূতির ব্যাখ্যায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। যে আলো কোনো বস্তু হইতে প্রতিফলিত হয়ে চোখে আসে বলে সেই বস্তুটি দৃশ্যমান হয়। তার সর্বাপেক্ষা প্রভাবশালী কাজ হচ্ছে তার লেখা কিতাবুল মানাজির। ইবনে আল হাইসাম 950 খ্রিস্টাব্দে ইরাকের বসরায় জন্মগ্রহণ করেছিলেন। তবে তিনি তার কর্মজীবনের বেশিরভাগ সময় মিশরের কায়রোতে কাটিয়েছেন এবং মৃত্যুবরণ করেন 1040 খ্রিস্টাব্দে। এরপর 3 নম্বরে রয়েছেন আল বেরুনি বা আবু রায়হান মুহাম্মদ ইবনে আহমদ আল বেরুনি। বিশ্বের সেরা ভূগোলবিদ আল বেরুনি 973 খ্রিস্টাব্দে পারস্যে জন্মগ্রহণ করেন। 20 বছর বয়সে তিনি জ্ঞান অর্জনের জন্য সারা বিশ্ব ভ্রমণ করেন। তাকে বিভিন্নভাবে ইন্ডোলজির প্রতিষ্ঠাতা, তুলনামূলক ধর্মের জনক, আধুনিক জিওডেসির জনক এবং প্রথম নৃতত্ত্ববিদ বলা হয়। তিনি অত্যন্ত মৌলিক ও গভীর চিন্তাধারার অধিকারী ছিলেন। তিনি ছিলেন গণিত, জ্যোতিপদার্থবিদ, রসায়ন ও প্রাকৃতিক বিজ্ঞানে পারদর্শী। তিনি স্বাধীন চিন্তা, মুক্তবুদ্ধির সাহসিকতা, নির্ভীক সমালোচক এবং সঠিক মতামতের জন্য যুগশ্রেষ্ঠ বলে স্বীকৃত। তিনি সর্বপ্রথম প্রাচ্যের জ্ঞান বিজ্ঞান, বিশেষ করে ভারতের জ্ঞান বিজ্ঞানের প্রতি মুসলিম মনীষীদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। আল বেরুনি ভূমিবিদ্যার একজন পথ প্রদর্শক। তিনি শতাধিক বিভিন্ন প্রকার ধাতু ও রত্নপাথর সংগ্রহ করে সেগুলো পরীক্ষা করেন। 11 শতাব্দীতে পৃথিবী কিভাবে এর কক্ষপথে ঘূর্ণায়মান এর প্রমাণ দেন। এরপর 2 নম্বরে রয়েছেন আল খোয়ারিজমি। মুহাম্মদ বিন মুসা আল খোয়ারিজমি ছিলেন একজন ফার্সি বহুবিদ্যা বিশারদ, যিনি গণিত, জ্যোতির্বিজ্ঞান এবং ভূগোলের ক্ষেত্রে ব্যাপকভাবে প্রভাবশালী অবদান রেখেছিলেন। বীজগণিতে তার অন্যতম প্রধান সাফল্য ছিল বর্গক্ষেত্রটি সম্পূর্ণ করে কিভাবে দ্বিঘাত সমীকরণগুলি সমাধান করা যায় তার প্রদর্শন। আল খোয়ারিজমিকেই বীজগণিতের জনক বা প্রতিষ্ঠাতা হিসেবে বর্ণনা করা হয়। তার আল জাবর ওয়াল মুকাবেলা বই থেকে জানা যায় তিনি ছিলেন একজন নিষ্ঠ মুসলিম। তিনি ছিলেন একজন জগৎ বিখ্যাত গণিতবিদ। তার সময় গণিতের অনেক উন্নতি হয়। এছাড়া ভূগোল বিষয়ে ছিল তার বিরাট অবদান। তিনি তার প্রথম একটি বইয়ে অ্যালজেব্রার নাম উল্লেখ করেন। তার এই বইটির নাম হলো আল জাবর ওয়াল মুকাবেলা। পাটিগণিত বিষয়ে তিনি একটি বই রচনা করেন, যা পরে ল্যাটিন ভাষায় অনুদিত হয়। আল খোয়ারেজমি মধ্য এশিয়ার খোয়ারেজম অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন। আনুমানিক 820 খ্রিস্টাব্দে তিনি বাগদাদের বাইতুল হিকমা গ্রন্থাগারের জ্যোতির্বিজ্ঞানী এবং প্রধান হিসেবে নিযুক্ত ছিলেন। এরপর 1 নম্বরে রয়েছেন ইবনে সিনা। ইবনে সিনা 980 খ্রিস্টাব্দে উজবেকিস্তানের বুখারায় জন্মগ্রহণ করেছিলেন। মানব সভ্যতার ইতিহাসে যে কয়েকজন বিজ্ঞানী সবচেয়ে বেশি অবদান রেখেছেন তাদের মধ্যে অন্যতম এক সেরা নাম ইবনে সিনা। পশ্চিমাদের কাছে তিনি আবিসিনা নামে পরিচিত ছিলেন। বর্তমানে আমরা যে উন্নত চিকিৎসা সেবা লাভের সৌভাগ্য অর্জন করেছি, সেই চিকিৎসা ব্যবস্থার ভিত্তি রচনা করেছিলেন মহান বিজ্ঞানী ইবনে সিনা। তাকে ইসলামী স্বর্ণযুগের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসক, জ্যোতির্বিজ্ঞানী, চিন্তক, লেখক এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক হিসেবে গণ্য করা হয়। ধারণা করা হয় যে তিনি 450টি গ্রন্থ রচনা করেছিলেন, যার মধ্যে 150টি দর্শনশাস্ত্র বিষয়ক এবং 40টি চিকিৎসা বিজ্ঞান বিষয়ক রচনা সহ মোট 240টি গ্রন্থ বর্তমানে টিকে রয়েছে। তার সর্বাধিক বিখ্যাত রচনাগুলোর মধ্যে কিতাবুশ শিফা অন্যতম, যেটি একটি দার্শনিক ও বৈজ্ঞানিক বিশ্বকোষ, এবং তিনি ছিলেন তার সময়ের সবথেকে সেরা চিকিৎসক। তো এই ছিল পৃথিবীর ইতিহাসের সর্বকালের সেরা 10 জন মুসলিম বিজ্ঞানীরা। এবং আপনি যদি বাংলাদেশের সবথেকে সুন্দর এবং বৃহত্তম জমিদার বাড়ি সম্পর্কে জানতে চান, তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।